সফট পাওয়ার জিনিসটা কি? সফট পাওয়ার জিনিসটা হচ্ছে ধরেন কোনো একটা রাষ্ট্র কোনো একটা সমস্যায় আছে, ধরেন বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে আছে। এখন বাংলাদেশকে কেউ যদি রোহিঙ্গা ইস্যু নিয়ে হেল্প করে তাহলে বাংলাদেশ নিশ্চয়ই তার কথা শুনবে, নিশ্চয়ই তার ফ্যান হয়ে যাবে। সো এইরকম যে কোনো আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো বইটার নাম হচ্ছে দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স। এটা হচ্ছে আমার পলিটিক্স নিয়ে পড়া প্রথম বই, এবং আমি হচ্ছে এই বইটা পড়া শুরু করার আগে একটা চমৎকার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড সম্পর্কে খুবই কম জানি। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে আমি ওয়ার্ল্ড সম্পর্কে যদি জানতে চাই তো সেক্ষেত্রে আমি যদি কিছু বই পড়ে নিই তাহলে হচ্ছে আমার আই থিঙ্ক অনেক কিছু আমার ক্লিয়ার হয়ে যাবে। তো সেই জায়গা থেকে বইটা পড়া। আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে হচ্ছে সবাই একটা বই সাজেস্ট করুন, রাজনৈতিক বই, যেটা অ্যাকচুয়ালি পড়লে আমার রাজনৈতিক কিছু বেসিক জিনিসপত্র বিল্ড আপ হবে। তো সবাই আমাকে হচ্ছে দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স এই বইটা সাজেস্ট করছে। বইটা আমি হচ্ছে ল্যাপটপে পড়তেছি, তো আমার সামনে ল্যাপটপ আছে এবং আমরা কথা বলবো বইটা নিয়ে। সো শুরু করা যাক। সো চ্যাপ্টার ফার্স্টে প্রথমে যে ব্যাপারটা নিয়ে কথা বলা আছে সেটা হচ্ছে যে একটা দেশ আসলে শক্তিশালী কি কি কারণে হইতে পারে, বা একটা দেশকে শক্তিশালী বলবো আমরা সেটা কি কি কারণে হইতে পারে। সো এখানে বেসিক জিনিসপত্র বলা আছে যে যেরকম একটা দেশের যে পরিমাণ সম্পদ প্রয়োজন সেটা সে নিজেই যদি আহরণ করতে পারে তাহলে তাকে আমরা শক্তিশালী বা স্বয়ং সম্পন্ন দেশ বলবো। তারপরে হচ্ছে সেটার যারা বিভিন্ন ধরনের লোক থাকে, যেরকম উচ্ছৃঙ্খল লোক বা যারা হচ্ছে নিয়ম কানুন মানে না, তো তাদের নিয়ন্ত্রণ করার জন্য আপনার যে সামরিক শক্তির দরকার সেই সামরিক শক্তিটা আপনার আছে কিনা। তারপরে হচ্ছে আপনার সেই যে সম্পদটা আছে আপনার সেটা সুষ্ঠুভাবে আপনি বন্টন করতে পারেন কিনা, ধনীদের থেকে হচ্ছে ট্যাক্স নিয়ে সেটা মানে সমবন্টন করতে পারেন কিনা। তো এই ব্যাপারগুলো নিয়ে প্রথমে কথা বলা আছে, এবং আজকে আমরা মূলত ফার্স্ট চ্যাপ্টার নিয়ে কথা বলবো। ফার্স্ট চ্যাপ্টারের দুইটা জিনিস, একটা হচ্ছে এই যে হচ্ছে একটা দেশ আসলে কখন আমরা সেটাকে আমরা হচ্ছে বলতে পারবো কি যে পাওয়ারফুল বা শক্তিশালী রাষ্ট্র, সেটার যে শর্তগুলো বললাম। যে প্রথমে কি যে একটা দেশ চলতে যে পরিমাণ শক্তি প্রয়োজন বা যে পরিমাণ সম্পদ প্রয়োজন সেই পরিমাণ সম্পদ আপনার আছে কিনা। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে সেই সম্পদটা বন্টন আপনি সুষ্ঠুভাবে করতে পারেন কিনা। তিন নাম্বার হচ্ছে যে বিভিন্ন শ্রেণীর লোক আছে তাদেরকে আপনারা নিয়ন্ত্রণ করার মতো আপনার শক্তি আছে কিনা। তো এইরকম ব্যাপার স্যাপারগুলো বলা আছে, এবং তারপরে বলা আছে যে একটা দেশ আসলে কতটুকু শক্তিশালী সেটা আমরা আসলে কিভাবে বুঝবো। দ্য ডিগ্রি অফ ইউজেস, শক্তির ব্যবহার ও প্রয়োগের মাত্রা চ্যাপ্টারের মাঝে বলা আছে, এবং এখানে বলা আছে হচ্ছে পাওয়ার আসলে কতভাবে প্রয়োগ করা যায়। ফার্স্টে বলা আছে হার্ড পাওয়ার সম্পর্কে। এখন হার্ড পাওয়ার আমি কিভাবে কোনো রাষ্ট্রের উপর প্রয়োগ করতে পারি। ধরেন একটা রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক খারাপ, বা আমি একটা রাষ্ট্রকে কোনো একটা কথা বললাম সে শুনলো না, তাহলে আমি তার উপর হার্ড পাওয়ার প্রয়োগ করতে পারি। হার্ড প্রয়োগটার মধ্যে কি কি আছে? দুইটা জিনিস আছে হার্ড পাওয়ারের মধ্যে। একটা হয় আমি তাকে মিলিটারি শক্তির দ্বারা হচ্ছে আমি তাকে হয় যুদ্ধ লাগাইতে পারি, তাকে আমি হচ্ছে বিভিন্ন ধরনের নিউক্লিয়ার যে জিনিসপত্র আছে সেগুলো দিয়ে আক্রমণ করতে পারি। এটা হচ্ছে হার্ড পাওয়ার বা মিলিটারি আক্রমণ, ড্রোন আক্রমণ এগুলো। আর দুই নাম্বার হচ্ছে আপনি যে আমদানিকৃত যে পণ্য সেটার উপর আপনি হচ্ছে যে কর বা ট্যাক্স সেটা বাড়ায় দেন, এটা হচ্ছে আপনার হার্ড পাওয়ার। এখন আপনার কাছে যদি মিলিটারি পাওয়ার না থাকে তাহলে আপনি কিন্তু হার্ড পাওয়ার প্রয়োগ করতে পারবেন না। যেরকম বাংলাদেশ কি হার্ড পাওয়ার প্রয়োগ করতে পারে? বাংলাদেশ কিন্তু হার্ড পাওয়ার প্রয়োগ করতে পারে না, কারণ বাংলাদেশ যদি অন্য দেশের সাথে লিখতে যায় বাংলাদেশই শেষ হয়ে যাবে। ওকে, দুই নম্বর বলা হচ্ছে সফট পাওয়ার। সফট পাওয়ার বলতে অনেক যারা হচ্ছে মানে বই নিয়ে বা হচ্ছে যারা রাষ্ট্র নিয়ে গবেষণা করে তারা বলে যে অ্যাকচুয়ালি হার্ড পাওয়ার সবসময় কাজে দেয় না। আপনি যদি কোনো একটা রাষ্ট্রকে আপনার বশে আনতে চান তাহলে আপনাকে অবশ্যই সফট পাওয়ারের ব্যবহার করতে হবে। সফট পাওয়ার জিনিসটা কি? সফট পাওয়ার জিনিসটা হচ্ছে ধরেন কোনো একটা রাষ্ট্র কোনো একটা সমস্যায় আছে, ধরেন বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে আছে। এখন বাংলাদেশকে কেউ যদি রোহিঙ্গা ইস্যু নিয়ে হেল্প করে তাহলে বাংলাদেশ নিশ্চয়ই তার কথা শুনবে, নিশ্চয়ই তার ফ্যান হয়ে যাবে। সো এইরকম যে কোন। আর তিন নম্বর জিনিসটা হচ্ছে স্মার্ট পাওয়ার। স্মার্ট পাওয়ারটা হচ্ছে যে হার্ড পাওয়ার আর সফট পাওয়ারের হচ্ছে কম্বিনেশন। মানে আপনি যদি স্মার্ট পাওয়ার ইউজ করতে চান আপনার কাছে অবশ্যই হার্ড পাওয়ারটা থাকতে হবে। মানে হার্ড পাওয়ার থাকা মানে কি আপনার কাছে মিলিটারি পাওয়ার থাকতে হবে, আপনার কাছে ড্রোন বা এরকম যে হামলা করা যায় এরকম যন্ত্র থাকতে হবে। তো এই ব্যাপারগুলো নিয়ে মূলত ফার্স্ট চ্যাপ্টারে কথা বলা আছে। তো ফার্স্ট চ্যাপ্টার আপনি যদি পড়েন তাহলে আপনি বুঝবেন যে একটা শক্তিশালী আমরা কাকে একটা শক্তিশালী রাষ্ট্র বলবো। দুই নম্বর কথা আপনি বুঝতে পারবেন যে একটা দেশ আসলে আরেকটা দেশকে কয়ভাবে আক্রমণ করতে পারে, বা হচ্ছে একটা দেশের কাছে আসলে কয় ধরনের পাওয়ার আছে, কূটনৈতিক পাওয়ার আছে। তো এইগুলো নিয়ে কথা বলা আছে।